ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও শীর্ষ নেতৃত্ব সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ধারাবাহিক এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রায় সব বড় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে শিবিরের এমন ভূমিধস বিজয়ের পেছনে কারণ কি? বিশ্লেষকদের মতে এর অন্যতম প্রধান কারণ দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির চর্চার অনুপস্থিতি। বছরের পর বছর ক্যাম্পাসগুলো কার্যত দলীয় ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ শিক্ষার্থীদের নানা ধরনের নিপীড়ন, ভয়ভীতি ও বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সমর্থিত ছাত্র সংগঠনগুলোর প্রতি শিক্ষার্থীদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এই বাস্তবতায় ছাত্র শিবিরের অবস্থান ছিল কিছুটা ভিন্ন। দীর্ঘ সময় ধরে তারা প্রকাশ্য পরিচয়ের বাইরে থেকে অনেক ক্ষেত্রে ছদ্মবেশে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ায় সরাসরি তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেনি শিক্ষার্থীরা। নির্বাচনের সময় সেই কৌশলেরই সুফল মিলেছে বলে মনে করছেন অনেকেই। গত ৬ জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সংক্ষেপে জাকসু। ভোটগ্রহণ শেষে দেখা যায় ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস সহ ১৬টি পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এর আগে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৪ মাস পর গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর একে একে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নির্বাচন হয়। প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ভিপি, জিএস ও এজিএস এই ৩টি শীর্ষ পদের বেশিরভাগই দখলে নেয় ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে কিছু ব্যতিক্রমও ছিল। পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে পতিত আওয়ামী লীগ সরকারের সময় ভিন্নমত দমন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে অন্যান্য ছাত্র সংগঠনগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিনের দমন পীড়নে অনেক সংগঠনের কার্যক্রম প্রায় ভেঙে পড়ে। বিপরীতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিজেদের পরিচয় গোপন রেখে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের ব্যানারে সক্রিয় থেকে ক্যাম্পাসে অবস্থান ধরে রাখতে সক্ষম হয় এবং গোপনে নিজেদের সাংগঠনিক কাঠামোও টিকিয়ে রাখে, যা অন্য সংগঠনগুলো করতে পারেনি। ফলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন অন্য দলগুলোর ঘুরে দাঁড়াতে সময় লেগেছে, তখন সেই শূন্যতাকে দ্রুত কাজে লাগিয়েছে ছাত্র শিবির। অনেকের মতে জুলাই গণ অভ্যুত্থানও এই জয়ের পেছনে একটি বড় ভূমিকা রেখেছে। যদিও আন্দোলনে সব শ্রেণী, পেশা ও বয়সের মানুষের অংশগ্রহণ ছিল, তবে আওয়ামী লীগের পতনের পর সেই আন্দোলনের রাজনৈতিক সুফলের বড় একটি অংশ জামায়াত শিবির নিজেদের দিকে নিতে সক্ষম হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলার কারণেও শিবির বাড়তি সুবিধা পেয়েছে, যা তাদের এই ধারাবাহিক নির্বাচনী সাফল্যের পেছনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।